মোয়াজ অ্যান্ড মমস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আবারও একটা খুব সুন্দর রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকের রেসিপিটা যেটা হচ্ছে, এটা খাসির বট বা ভুঁড়ি রান্না। আর আমি কিছুদিন আগে একটা ভিডিও তৈরি করে দিয়েছিলাম, যেটাতে খাসির ভুঁড়ি কিভাবে পরিষ্কার করেছি সেটা। তো আপনারা চাইলে সেইটা আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিতে পারবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আর এটা সিদ্ধ করে নেওয়ার পর এরকম ছোট ছোট টুকরো করে আমি কেটে নিচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি পাঁচবিবি থেকে জাকিয়া সুলতানা বলছি। তো আমি সবটা কেটে নিয়েছি, দেখালাম। আর এখন নিচে যে পানিটা জমা হয়েছিল সেখানে চর্বির স্তর পড়েছিল, সেখান থেকে চর্বিটা উপর থেকে তুলে নিচ্ছি আর পানিগুলো ফেলে দেব। আর সব কিছু কেটে নেওয়ার পরে পরিষ্কার করে নেওয়ার পালা। তো আমি সিঙ্কের মধ্যে ফুল স্পিডে ট্যাপটা চালু করে দিয়েছি আর ডালাতে করে কষলে কষলে খুব সুন্দর করে যেরকম মাছ ধোয় সেরকম করে ধুয়ে ওয়াশ করে নিলাম। তো বন্ধুরা, ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে দেওয়ার অনুরোধ করছি আপনাদের কাছে, কারণ আপনাদের একটা লাইক পেলে আমি আরও এক ধাপ এগিয়ে যেতে পারবো। আশা করছি আপনারা আমার সঙ্গেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর নতুন আমার চ্যানেলটি ভিজিট করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেওয়ার অনুরোধ রইল। আর অবশ্যই অল অপশনে একটা ক্লিক দেবেন, এতে করে আমার সকল ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে আগে ভাগেই পৌঁছে যাবে। যারা কাজটি আগেই করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমি প্রায় 3 টেবিল চামচের মতো আদা রসুন জিরা বাটা দিয়েছি। এখানে 2.5 টেবিল চামচ আমি মরিচ গুঁড়া দিয়েছি, 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়েছি, লবণ দিয়েছি এখানে 1.5 টেবিল চামচ। পরে লাগলে আরও নিশ্চয়ই দেব। শুকনো মরিচ দিয়ে নিলাম কয়েকটা, 7-8টার মতো। আর এর সঙ্গে আমি গরম মশলাগুলো একে একে অ্যাড করে দেব। তেজপাতা দিয়ে দিলাম, আর এখানে একটুখানি গোটা জিরাও আমি দিয়ে দেব। সামান্য একটু গোটা জিরা দিয়েছি, যেহেতু বাটা আছে অনেকটা। আর এখানে 2 টুকরা বস দিয়ে দিচ্ছি, দারুচিনি দিয়ে দিচ্ছি কয়েক টুকরা, দিয়ে দিচ্ছি কয়েক টুকরা লং, আর সাদা কালো 2টা গোলমরিচে আমি নিয়েছি। আর সাদা এলাচ, কালো এলাচ আর জায়ফলের একটা টুকরা নিয়েছি, একটা জায়ফলের অর্ধেকটা। এগুলো হামানদস্তানে একটু থেতো করে নিয়েছি। সবগুলো এখন দিয়ে দিলাম। দিয়ে দিব এখানে সরিষার তেল, কারণ আমাদের বাসায় মাংস কিংবা বট আমরা সরিষার তেলেই রান্না করি। সব রান্নাই সরিষার তেলে হয়, তবে বিশেষ করে এই রান্নাগুলো সরিষার তেল মিস করি না, কারণ রান্নার স্বাদটাই সর্ষের তেলে বেশি হয় এই সব রান্না। আর সব কিছু নাড়িয়ে মিশিয়ে নিলাম। পরিমাণ মতো একটুখানি পানি দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এত ভুলো মন যে চর্বিটা উঠিয়ে রাখলাম সেটাই দিতে ভুলে গেছি, তাই আবার ঢাকনা ওপেন করে চর্বিটা এর মধ্যে অ্যাড করে দেব কিছুক্ষণ পরেই। বন্ধুরা, আপনারা কে কোথা থেকে দেখছেন সেটা কমেন্টে জানাতে পারেন। আর এই বট বা ভুঁড়ি রান্নাকে আমরা আঞ্চলিক ভাষায় জিগড়ির ভুনা বলি। তো আপনাদের কোন কোন এলাকায় জিগড়ি ভুনা বলে সেটা কমেন্টে জানাতে পারেন। ভুঁড়ি ভুনাও বলি, আবার বেশিরভাগ সময় আমরা জিগড়ি ভুনাই বলি এটাকে। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে বলক চলে এসেছে। আর কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি নামিয়ে রেখেছিলাম। পরদিন আবারও আমি এটা জমে গেছে, দেখতেই পাচ্ছেন তেলটা জমে গেছে। আমি আবারও এটা খুব সুন্দর করে গরম করে নিচ্ছি। তো এইভাবেই 3-4 দিন ধরে একটু একটু করে রান্নার পর আমি এটা গরম করে করে নেই। আবারও দ্বিতীয় দিন করছি, দেখতেই পাচ্ছেন। প্রথম দিন, দ্বিতীয় দিন আর এটা তৃতীয় দিন। তো একইভাবে এইরকম করে আমি গরম করে করে ভাজা ভাজা করে নিয়েছি। আর এইরকম করে রান্না করলে বট বা ভুঁড়ি ভুনা ভীষণই সুস্বাদু হয়। আমি ভাজা জিরার গুঁড়া এখানে দিয়েছি, আমার ক্যামেরাতে সেটা ধারণ করতে পারিনি। আপনারা রান্না করলে অবশ্যই ভাজা জিরার গুঁড়া দিবেন। আর দেখেন রান্নাটা কতটা পারফেক্ট হয়েছে আর সফট হয়েছে। তো বন্ধুরা, এই ছিল রেসিপি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।